আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রিয় কওমের সাথী ভাইয়েরা, আমি বিগত কয়েকদিন আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম, যে বার্তায় আমি বলেছিলাম যে আমাদের যে সমস্ত সাথী ভাইয়েরা এবছর মিশকাত অথবা দাওরা হাদিস পড়ছেন, সে সকল সাথী ভাইদের উদ্দেশ্যে একটি ভিডিও দিয়েছিলাম যে তারা যেন এখন থেকে ফারিগ হওয়ার পরে কি করবে এই বিষয়ে প্রিপারেশন নেয়, এই বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে। তো প্রস্তুতিটি নেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলেছিলাম যে আমরা দুনিয়াবি যে লাইন আছে, দুনিয়াবির খরচের যে লাইন, সেটা আমরা দুনিয়ার মাধ্যমে অর্থাৎ দুনিয়াবি ইনকামের মাধ্যমে আমরা সেটা পরিচালনা করব। আর আমরা আখিরাতের পুঁজির জন্য আখিরাতি যে লাইন আছে অর্থাৎ যে আমালের লাইন আছে, আমল করার মাধ্যমে ইবাদতের যে মাধ্যম আছে, নামাজ পড়ানো, ইবাদত পড়ানো, তারপরে আপনার কিতাব পড়ানো, মাদ্রাসায় খেদমত করা ইত্যাদি, এই লাইনগুলোর মাধ্যমে আমরা আখিরাতের পুঁজি অর্জন করব। তো দুনিয়ার যে কথা বলেছিলাম যে দুনিয়ার খরচ চালানোর জন্য দুনিয়ার আমরা মাধ্যমগুলো আমরা চুজ করব, তার ভিতরে আমি বলেছিলাম যে ব্যবসা বাণিজ্যের কথা। তো ব্যবসার বিষয়ে কয়েকটা ইনফরমেশন দেওয়া যায় এভাবে যে আমরা তো এখন ছাত্র অবস্থায় সম্ভব নয় ব্যবসায় সময় দেওয়া। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়তেছি তারা আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের এই মিশকাত দাওরা এই জামাতগুলোতে কতটা চাপ থাকে, মানে খুব ক্লাসের চাপ থাকে। এমনও হয় যে রাতের অনেক গভীর পর্যন্ত 12টা পর্যন্ত ক্লাস থাকে, খারেজি ঘন্টা থাকে। সমস্ত ক্লাস করে হয় না যে পড়াশোনার পাশাপাশি ব্যবসা বা কোনো বিষয়ে চিন্তা করা বা এই নিয়ে আগানো। তো আমরা দিনের একটা সময় রাখবো, যে এই সময় আমরা চেষ্টা করব আমার লক্ষ্যবস্তু যেটা থাকবে সেই লক্ষ্যবস্তুর দিকে আগানোর জন্য। সেটা অল্প থেকে অল্প হোক অথবা বেশি যদি কারো সামর্থ্য থাকে সেভাবে হইতে পারে। যেমন অনেকে করে যে শুক্রবার দিনটাকে তারা ব্যবসার জন্য নির্ধারণ রাখে, যে শুক্রবার দিন আমি বৃহস্পতি বা শুক্রবার এই দিনটাতে আমি টুকিটাকি আমার যে ব্যবসার যে আগ্রহ আছে অথবা যে ব্যবসার পলিসি আছে, আমি যেটা আমার মাথায় আমি যেটা চিন্তা করি যে ব্যবসা সম্পর্কে, সেই ব্যবসার একটা দিক নিয়ে আমি শুক্রবার দিন কাজ করব অথবা বৃহস্পতিবার রাতে কাজ করব। এর দ্বারা কী হয়, আমার এই ছোট ছোট কাজগুলো একদিন, প্রত্যেকটা মাসের 4টা দিন অথবা 3টা দিন আমি যদি এই জিনিসগুলো সম্পর্কে আমি কাজ করি, তাহলে হয়তো এই মেশকাত এবং দাওরার এই 2টা বছর আমার একটা ধারণা চলে আসবে প্রাথমিক পর্যায়ে, যে ধারণাটা আমার দরকার। ঠিক আছে, যদি আমার কাছে সেই ধারণাটা চলে আসে, তাহলে আমি এই ফারিগ হওয়ার পরে আমার এই জিনিস নিয়ে চিন্তা করতে হবে না যে আসলে আমি এখন করবোটা কি, আমার এখন কী করা দরকার, আমি তো এটা বুঝি না। হঠাৎ যদি আমি এটাতে আমি লস করতে পারি, আমার বড় ধরনের একটা ধাক্কা আসতে পারে, এমন একটা সিচুয়েশন আমাদের পড়তে হবে না, যদি সম্ভব হয় এমনটা করব। একান্ত যদি কারো পক্ষে এই জিনিসটা সম্ভব না হয় পুঁজির কারণে অথবা অন্য কোনো কারণে, তাদের ব্যাপারে আমার কথা হলো যে আমরা যদি একান্ত সম্ভবই না হয়, তাহলে চেষ্টা করব যে এই বিষয়ে যারা অভিজ্ঞ, অর্থাৎ আপনাদের সাথে সাথে দেখবেন অনেক সাথীরাও এরকম বিষয় নিজেদের মাথায় রাখে অথবা তারাও এরকম টুকটাক কাজ করে, তাদের সাথে পরামর্শ করে চলার জন্য, যে ভাই আপনারা কেমনে কী করতেছেন, কতটুকু কী আগালেন, আপনাদের পড়ার মাধ্যমটা কী, কীভাবে করছেন। তো এর থেকে আমার একটা ধারণা আসবে যে সে ভাইটা কীভাবে করতেছে আর আমার দ্বারা কীভাবে করা সম্ভব। তো দেখা যায় আমি এই ধারণার মাধ্যমেও আমি নিজের মাথায় একটা সাজাতে পারবো যে আমার ব্যবসাটাও এভাবে আমাকে সাজাতে হবে। যদি আমি সেভাবে সাজাতে পারি, দেখা গেলো আমার যখন ফারেক হব তখন আমি আমার চিন্তাধারার যে একটা রূপক ছিল সেটাকে আমি বাস্তবায়ন করতে পারবো খুব সহজে, এটা আমার জন্য সহজ হবে। কয়েকটা ব্যবসা আমি এখানে এক্সাম্পল হিসেবে বলতেছি। মাসালান যে আমাদের সাথে যে ব্যবসাগুলো যায়, আসলে সব ব্যবসায় আমাদের সাথে যায়, হারাম ব্যবসা বাদে, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা ইত্যাদি, বিড়ি সিগারেটের যে ব্যবসাগুলো আছে সেগুলো বাদে বাকি ইত্যাদি যে হালাল ব্যবসাগুলো আছে সবগুলো আমাদের সাথে যায়। আমরা যদি এটা মনে করি যে না, আলেম হয়ে আমি ব্যবসা করতেছি, উস্তাদরা বা অন্যরা দেখলে তারা খারাপ ভাববে, খারাপ মনে করবে, এরকম যদি আমার ভিতরে কিউরিসি কাজ করে যে না, লজ্জা লাগতেছে, এটা কি আমি করতে পারি না, ভাই এরকমটা করা যাবে না। ভাই যদি এরকমটা করেন আপনি ব্যবসা নিয়ে আগাতে পারবেন না। দেখেন আগের ওলামায়ে কেরাম, তারপরে আল্লাহ রসুল থেকে নিয়ে সবাই মোটামুটি ব্যবসায় সময় দিয়েছেন, আর ব্যবসার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করছেন।
এখন আমাদের নজরিয়াতটা এমন হয়ে গেছে যে যদি কোনো ওলামায়ে কেরাম আলেম হওয়ার পরে ব্যবসার লাইনে না যান অথবা ব্যবসা করেন, সেক্ষেত্রে আমরা তাকে ছোট করে দেখি যে তার মনে হয় এলেম কবুল হয় নাই, অথবা সে মনে হয় ভালোভাবে পড়াশোনা করেন নাই, তাই এই ব্যবসার লাইন বেছে নিয়েছেন। এমনটা আমরা কখনোই করব না। আসলে ব্যবসাটা আমরা দেখেন এই যে কুদুরি থেকে নিয়ে একদম ফারে ঘর আগ পর্যন্ত মেশকাত জামাতেও আমরা অনেক জায়গায় আখেরাইন পড়ানো হয়। হেদায়ের ভিতরে আমরা কিতাবুল বুয়ু পড়তে থাকি, শুধু কিতাবুল বুয়ু একদম কঠিন সাবজেক্ট হিসেবে একটা পরিচিত কিতাবুল বুয়ু। আমরা সবসময় কিতাবুল বুয়ু নিয়ে মেহনত করি, ঠিক আছে। হেদায়া সালাসে পর্যন্ত কিতাবুল বুয়ু আমরা পড়ে এক পর্যন্ত মানে পড়ালেখা শেষ পর্যন্ত আমরা কিতাবুল বুয়ু নিয়ে পড়ি। কিন্তু এই কিতাবুল বুয়ু যখন আমরা প্র্যাকটিক্যালি খাটাতে যাব, মানে যখন আমাদের কাজে কর্মে ফলন করতে যাব, তখন গিয়ে আমাদের এই বাধাটা আসে, চক্ষু লজ্জা, কটু কথা, বিভিন্ন ধরনের কথার আমাদের শিকার হতে হয়। এটা একমাত্র আমাদের নজরিয়াতটা খারাপ হওয়ার কারণে এমনটা হয়। যা বলতেছিলাম যে আমরা ব্যবসার যে লাইনগুলো আছে, আমরা তার ভিতরে অনেকগুলো আছে যে আমাদের সাথে যায়, এরকম আমরা করতে পারবো পড়ালেখার মাঝামাঝি। যেমন কাপড়ের কিছু ব্যবসা, টুকটাক কাপড়ের ব্যবসা আমরা চাইলে করতে পারি, অথবা বিনিয়োগ, যাদের সামর্থ্য আছে যে এক ভাই ব্যবসা করতেছে, তার সাথে আমরা বিনিয়োগ হিসাবে তাই মুদারাবা সিস্টেমে, যে ভাই তোমার যদি সামর্থ্য না থাকে তুমি আমার কাছ থেকে টাকা নাও, তুমি ব্যবসা করো, লভ্যাংশ আমরা 50% ভাগ করে নিই, বা মুজারাবা সিস্টেমে যেভাবে করলে সুবিধা হয়, দুজনের মাঝখানে সমঝোতা হয়, সেভাবে আমরা করতে পারি। এর দ্বারা আমাদের উপকার হবে কি জানেন, আমরা পড়ালেখার সময়ও আমরা বিনিয়োগ হিসেবে কিছু মুনাফা অর্জন করে আমার পড়ালেখার শেষে ফারেগ হওয়ার পরে আমরা যাতে বড়সড় পরিসরে একটা ব্যবসা আমরা আমাদের চিন্তাধারা অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দাঁড়া করাইতে পারি, এবং তার পাশাপাশি আমরা যেন আখরাতের পুঁজি হিসেবে কোনো জায়গায় খেদমত করতে পারি, একমাত্র আখরাতের পুঁজি আল্লাহ তাআলা সন্তুষ্টের নিয়তে যেন করতে পারি, এই জিনিসটা আমাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা যারা এভাবে আগাতে চাই, এভাবে করতে চাই, এভাবে যাদের প্ল্যানিং আছে, তারা আমাদের প্ল্যানিংটা আরও সুন্দরভাবে সাজাই। আমাদের এই প্ল্যানিং নিয়ে আমাদের সাথী ভাই যারা আছে বা যারা ভালো বুঝে তাদের সাথে শেয়ার করি, পরামর্শ করি। আমাদের ওস্তাদ যারা আছে, যারা এই বিষয়ে বুঝে, ঠিক আছে, তাদের সাথে আমরা পরামর্শ করি যে আমি চাচ্ছি এভাবে আগাতে, আমি চাচ্ছি এভাবে করতে, ঠিক আছে, কোনটা করলে ভালো হয়, আমার কাছে এই দুইটা অপশন আছে, কোনটা বেছে নিলে ভালো হয়। এভাবে আমরা আমাদের বিজ্ঞ আলেমদের কাছ থেকে পরামর্শ যেতে পারি, তো সাথীদের কাছ থেকে পরামর্শ নিতে পারি। তারা যেভাবে ভালো মনে করেন সেভাবে যদি আমাদেরকে গাইড করেন, ইনশাআল্লাহ আমাদের জন্য একটা ভালো দিন অথবা ভালো একটা কর্ম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।